দারুণ স্বাদের এক ডেজার্ট নিয়ে আজ চলে আসলাম। এর নাম হচ্ছে বাসবুসা। বাড়িতে যে কেউ তৈরি করে নিতে পারবে। খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্ট তৈরি করা যায়। নমস্কার, সবিতা.M.S. লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আমি সবিতা। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, আর দেখো একটা বাটির এক বাটি সুজি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে বেকিং পাউডার বেকিং সোডা খুব ভালো করে মিশে যায়। আর যে বাটি করে 1 বাটি সুজি দিয়েছি, সেই বাটি 4 ভাগের 1 ভাগ তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো রাখে। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি যে বাটি করে সুজি দিয়েছি, সেই বাটি দিয়েই আমি কিন্তু দুধ দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে সুজির দলা বেঁধে না থাকে, সেটাও কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এখন আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব রেস্টে, সুজিগুলো বেশ ফুলে ওঠার জন্য। তা 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো দুধটা কিন্তু অনেকটাই স্যুপ করে নিয়েছে, আর ঘনটা কিন্তু এরকমই থাকতে হবে, পাতলা হলে কিন্তু ভালো হবে না। ছোট্ট একটা থালা নিয়ে নিলাম। থালাটার এইভাবে সাইডগুলো যেন উঁচু থাকে, সেটা কিন্তু থাকলে খুব ভালো হয়। আর এখন সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন আমি সুজির যে মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি খুব ভালো করে চামচ দিয়ে খুব ভালো করে পেতে দিলাম, যাতে কোথাও ফাঁকা না থাকে। এখন আমি একটু ট্যাপ করে দেব। এদিকে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে 10 মিনিট আমি খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি একটা স্ট্যান্ড দিয়ে থালাটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম থাকবে। ঢাকা দিয়ে দিলাম, আর এই ঢাকার মধ্যে যে ছিদ্র আছে, ছিদ্রটাও আমি বন্ধ করে দিলাম, যাতে ভিতরের হাওয়াটা বের হতে না পারে। এইভাবে আমি 7 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি একটা চামচের সাহায্যে এইভাবে দাগ দিয়ে দেব। কালারটাও দেখো সামান্য পরিমাণে চেঞ্জ হয়ে আসছে। তো সবগুলো আমি এইভাবে চৌকো করে কেটে নিলাম। এখন 4 টুকরো করে রাখা চেরিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটই তোমরা এইভাবে দিয়ে নিতে পারো। তা আবারও ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে আমি শিরাটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি, আর তার চেয়ে হাফ দিয়ে দেব জল। এখন আমি একটা শিরা তৈরি করে নেব। শিরাটা 1 তার বা 2 তারের কোনো দরকার নেই, একটা চিটচিটে ভাব হলেই হলো। তো শিরাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে শিরাটা ঠান্ডা করে নেব। আর এদিকে বাসবুসাটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি। অফ করে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি শিরাটা যে তৈরি করেছি, শিরাটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরাও বাড়িতে অবশ্যই তৈরি করে দেখতে পারো, খুব ভালো লাগে। আর খুব কম উপকরণই কিন্তু এই ডেজার্ট তৈরি করা যায়। এইভাবে শিরাটা দিয়ে আমি আরও 10 মিনিট রেখে দেব। চারিদিকে শিরাটা খুব ভালো করে দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। অনেকটাই
ফুলে উঠেছে। এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। চারিদিকটা প্রায় একদম ছেড়ে দিয়েছে, অসম্ভব ভালো লাগে খেতে। তোমরা ওইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এখন দাগের উপরে আমি আবারও কেটে দিলাম। দেখো খুব সুন্দর করে উঠে আসছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি। নমস্কার।